এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের টিউটোরিয়ালে আমরা কথা বলব হচ্ছে স্লাইসিং নিয়ে। সো স্লাইসিংটা কি? স্লাইসিংটা হচ্ছে কোনো একটা আ স্ট্রিং আমরা মূলত আজকে স্ট্রিং স্লাইসিং এর কথা বলব। পরবর্তীতে আমরা আরো স্লাইসিং এর অংশ দেখব। সো আজকে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে স্লাইসিং। স্লাইসিং মূলত একটা জিনিসকে ভাগ করা। যেমন একটা স্ট্রিংকে যেহেতু আজকে স্ট্রিং নিয়ে দেখব, স্ট্রিংকে কোনো রকম সাবস্ট্রিং এ ভাগ করা আরকি। তো এটাই হচ্ছে স্লাইসিং। সো স্লাইসিং আমরা মূলত ইনডেক্সিং এ সাহায্য করতে পারি। আবার হচ্ছে স্লাইসিং ফাংশনের মাধ্যমে করতে পারি। তো ২ টাই আমরা দেখব। সো এর আগে আমরা একটু নরমালি একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নিই। যেমন ধরেন নেম ইকুয়াল টু আমরা দিলাম হচ্ছে এখানে দিলাম হচ্ছে ফ্রি ইডো কোডিং। ঠিক আছে? আমি এটা দিলাম। ঠিক আছে? এটাকে আমরা স্লাইস করব এখন। যেমন হচ্ছে আমরা ফার্স্ট নেম হিসেবে একটা স্লাইস করতে চাই। স্লাইসিং আমরা ইনডেক্স অনুযায়ী ১ম করতেছি। যেমন হচ্ছে আমরা হচ্ছে ফ্রিডো লেখাটাকে স্লাইস করতে চাই এখান থেকে। সো আমাদের ইনডেক্সিং শুরু হয় 0 থেকে। সো ফ্রিডোর যদি পুরোটাকে নিতে চাই 0, 1, 2, 3, 4, 5। সো আমরা মূলত আমাদের যেই জিনিসটা হবে আমাদের স্লাইসটা মূলত হবে হচ্ছে স্লাইস স্লাইসিংটা হবে মূলত আমাদের এরকমভাবে আমাদের হচ্ছে স্টার্ট, কোলন, এরপর হচ্ছে আমাদের এন্ড, এরপর হচ্ছে স্টেপ। হ্যাঁ? আমাদের এভাবে হবে। ঠিক আছে? ৩ টা পার্টে হবে। এখন আমি যদি এখানে বলি যে আমাদের স্টার্টিং হবে 0 থেকে। যেহেতু ফ্রিডো সো আমাদের হচ্ছে 5 পর্যন্ত। 0, 1, 2, 3, 4, 5। সো এখন যদি আমরা 5 দেই, আমাদের কি ফার্স্ট নেম যদি প্রিন্ট করাই, সরি এখানে আমাকে নেমটা দিতে হবে নেম। ঠিক আছে? নেমের ভিতরে এই জিনিসটা হবে। ঠিক আছে? সো এখন যদি আমরা এটাকে রান করাই, আমাদের কি প্রিন্ট করি, প্রিন্ট ফার্স্ট নেম। সো এখন যদি আমি দেখি, এখানে দেখেন যে ফ্রি ইডো, ফ্রি ই ডি পর্যন্ত দিছি, ইউ দেয় নাই। সো আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের স্টার্টিং পয়েন্টটা যা আছে সেখান থেকে শুরু হইলেও এন্ডিং পয়েন্টটা যেহেতু এক্সক্লুসিভ এটাকে আমার কি করতে হবে, ১ বাড়ায় দিতে হবে। মোট কথা হচ্ছে আমার এন্ডিং পয়েন্টটা অলওয়েজ আমাদের শেষ হবে যত দেওয়া থাকবে তার আগের পয়েন্টে। ঠিক আছে? সো -1 বলতে পারেন আরকি। ঠিক আছে? সো এখন যদি আমি রান করাই আমি ফ্রি ইডো জিনিসটাকে পুরাটাকে দেখতে পারব। ঠিক আছে? এই যে আমি ফ্রি ইডো পুরোটাকে দেখতে পাচ্ছি। সো এভাবে আমরা স্লাইসিং করি। যেহেতু আমাদের 0 থেকে স্টার্ট হচ্ছে, একটা জিনিস মনে রাখবেন যেটা শুরু থেকে স্টার্ট হয়, ওখানে আমরা ওটা না দিলে হবে। যেমন শুরুতে বলতে একদম আমাদের স্ট্রিং এর শুরুতেই স্টার্ট হচ্ছে, তখন আমরা এটা না দিলেও হবে। 0 মোট কথা কোনো কিছু না দেওয়া মানে হচ্ছে 0 থেকে স্টার্ট হবে। ঠিক আছে? যেমন হচ্ছে আমরা রাইট করলাম। এই যে এখানে দেখেন যে ফ্রি ইডো আমাকে পুরোটাই দিচ্ছে। সো এভাবে একটা হয়। আরেকটা হচ্ছে যেমন ধরেন আমি এখন লাস্ট নেম দেখতে যাচ্ছি। লাস্ট নেম আমাদের এখন একদম শেষ পর্যন্ত যাইতে হবে। ঠিক আছে? আমাদের এটার জন্য কয় নাম্বার স্টার্টিং পয়েন্ট? 0, 1, 2, 3, 4, 5 স্পেসিও 6 আর এটা হচ্ছে 7। তো 7 থেকে শুরু করে আমাদের একদম শেষ পর্যন্ত। তো শেষেরটা কত? 8, 9, 10, 11, 12 সো আমার 13 দেওয়া লাগবে এখানে। ঠিক আছে? সো আমি যদি এখন প্রিন্ট করি এটাকে, প্রিন্ট লাস্ট নেম আমি এই ২ টাকে একটু কমেন্ট করে নেই। রান করাইলাম। এই যে কোডিং জিনিসটা আমাকে দেখাচ্ছে। সো লাস্টের ক্ষেত্রেও একটা সিস্টেম আছে। সেটা হচ্ছে আমার লাস্টেরটাও যদি একদম শেষেরটা হয় এন্ডিং পয়েন্টটা, সো সেই ক্ষেত্রেও আমার কোনো কিছু দেওয়া লাগে না। জাস্ট হচ্ছে আমার ১ম এ বসাই দিলেই হবে। ১ম টা স্টার্টিং পয়েন্টটা বসাই দিলে হবে। মানে স্টার্টিং পজিশনটা। শেষে যদি একদম শেষ পর্যন্ত যদি চলে যায়, তখন আমার শেষেরটাও দেওয়া লাগে না। এই যে আমাকে কোডিং দিচ্ছে। ঠিক আছে? এটা হচ্ছে ওয়ে। সো মিডল পয়েন্টটাকে নিতে চাইলে যেমন ধরেন যে ইডোটা নিতে যাচ্ছেন, তখন আমাকে কি করতে হবে? ২ টাই দিতে হবে। যেমন হচ্ছে আমার এটার পজিশন হচ্ছে 3 0 1 2 3 স্টার্টিং পয়েন্ট 3 আর এটা হচ্ছে 4 5 6 দিতে হবে। ঠিক আছে? 3 কোলন আমাকে 6 দিতে হবে। এখন আমার যদি হয় এরকম যে যেমন ধরেন আমরা একটা জিনিস প্রিন্ট করাই নিচে। প্রিন্টিং এ আমি বললাম হচ্ছে প্রিন্টে সরাসরি প্রিন্টই বলতেছি নেম
এখানে আমি যদি বলি যে আমার শুরু থেকে একদম শেষ পর্যন্ত হবে, যেমন স্টেপ আমরা দিতে চাই। যেমন শুরুটা হচ্ছে 0 কোলন আমাদের এখানে হচ্ছে 13, ঠিক আছে? সো 13 পর্যন্ত দিলাম এবং স্টেপ 1 নরমালি ম্যানুয়ালি ডিফল্ট ভাবে স্টেপ 1 থাকে, এজন্য আমাদেরকে দেওয়া লাগে না যে ফ্রিডো কোডিং দিচ্ছে। সো এক্ষেত্রে আমার স্টার্টিং টু ইন্ড পর্যন্ত হলে আমার কখনোই দেওয়া লাগে না, এগুলো না দিলে হবে, শুধু আমার কোলন দিলেই হবে। এটা দিলাম, তারপর আমার কি দিচ্ছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দিচ্ছে এবং স্টেপ 1। সো স্টেপটা যদি 2 করে দেই, সে আমাকে কি করবে, আমাকে প্রথমে F দিবে, এরপরে দিবে, এরপরে আবার D দিবে, এরপরে স্পেস, এরপরে C, এরকমভাবে যেতে থাকবে আরকি। একটা, একটা করে গ্যাপ দিয়ে যাবে। এই যে এটা দিছে। ঠিক আছে? এই যে দেখেন। আমাকে এটা দিচ্ছে। স্টেপ মানে হচ্ছে একটা, একটা স্টেপ সে পার করে যাবে আরকি। ঠিক আছে? আমি কত স্টেপ দিচ্ছি 2, 3, 4, 5 আপনি যত খুশি দিতে পারেন। এটা আমাদের মূলত স্ট্রিং এর ক্ষেত্রে না, অন্যান্য ম্যাথমেটিক্যাল টার্ম অনেক বেশি কাজে লাগবে। ঠিক আছে? সো এটা হচ্ছে মূলত এদিকে স্লাইসিং। আমরা কিন্তু নেগেটিভ স্লাইসিং দ্বারাও করতে পারি। যেমন হচ্ছে সেম জিনিসটা আমরা যে ফার্স্ট নেমের দিকে আমরা যে ফার্স্ট নেমটা নিতে চাই, আমি এই ২ টাকে করলাম, সরি। এটাকে শুধু কমেন্ট করলাম। এই ২ টাকে আমি খুলে দিলাম। এটাকে আমি যদি নেগেটিভ স্লাইসিং করি, নেগেটিভও আমরা করতে পারি। যেমন হচ্ছে আমাদের শেষের দিকে দিয়ে গেলে হচ্ছে মাইনাস, মাইনাস কাউন্টিং করা। যেমন হচ্ছে আমি এটাকে যদি কাউন্ট করি, যেমন আমি ফ্রিডো নিয়ে যাচ্ছি ফার্স্ট নেম। সো আমার এটা হচ্ছে কাউন্ট করে আসতে হবে। আর এটা নরমালি -1 থেকে শুরু হয়, যেহেতু 0 থেকে শুরু হয় না। -1, 2, 3, 4, 5, 6, 7, 8, -8, তারপর 9, 10, 11, 12, 13। সো আমার কি করতে হবে -13, -13 আর এটা হচ্ছে আমার হচ্ছে মাইনাস কত 7, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, ঠিক আছে? 8, -8, -8। এখন যদি আমি রান করাই, এই যে ফ্রিডো, সরি এটা শেষেরটা তো আমার হচ্ছে কি করতে হবে? -7 দিতে হবে। ঠিক আছে? -7, -7 এই যে আমি কি পেলাম? ফ্রিডো পাচ্ছি। যেহেতু এটা একদম স্টার্টিং থেকে শুরু হয়, এটা না দিলেও হয়। তো -7 দিলেও আমি এটাকে পেয়ে যাবো। ঠিক আছে? উল্টা দিক থেকে। তো সবগুলোই ওরকমভাবে করা যায়। আমি যদি এখন পুরাটা স্ট্রিংকে রিভার্স করতে চাই, একদম সিম্পলি আমি যদি রিভার্স করতে চাই, একদম সহজ। যেমন হচ্ছে আমি নিচের এটাকে খুলে দেখাই যাই। আমি জাস্ট -1 দেব। মানে -1 স্টেপ -1 করে যাবে আরকি। ঠিক আছে? সো -1 করে যাবে। একদম সম্পূর্ণ সে এটাকে উল্টাই দিছে। ঠিক আছে? রিভার্স করে দিছে। ম্যাথমেটিক্যাল টার্মে এটা খুব বেশি ইউজ হবে। আমরা যখন রিভার্সিং কোনো ম্যাথমেটিক্যাল টার্ম লাগবে, তখন আমরা রিভার্স করে ফেলতে পারবো এই সংক্ষিপ্ত একটা স্লাইসিং এর মাধ্যমে। ঠিক আছে? সো এগুলা মূলত হচ্ছে আমাদের স্লাইসিং এর কিছু স্টেপ ছিল। তো এখন আমরা ওই যে স্লাইসিং ফাংশনের মাধ্যমে জিনিসটা করতে পারি, সেটার ক্ষেত্রে আমরা কি করতে হবে? এখন স্লাইস ফাংশনটা ইউজ করব। সো স্লাইস ফাংশনের ক্ষেত্রে আমরা হচ্ছে প্রিন্ট, আমরা ধরেন যে আমাদের কি আছে নেম, নেমের মধ্যে স্লাইস এই জিনিসটাকে দিয়ে দেব। দেন এই ফাংশনের মধ্যে আমি বলে দিব হচ্ছে আমার কত থেকে কত যাচ্ছে। যেমন হচ্ছে নেমের ক্ষেত্রে আমাদের 0 থেকে ধরেন যে আমাদের কত? এটা হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6 দেওয়া লাগবে। ঠিক আছে? এখানে আমাদের কোলন হবে না। এখানে জাস্ট হচ্ছে কমাটা হবে। হ্যাঁ? কমা হবে। সো রান করাইলে আমরা দেখতে পারবো যে আমাদেরকে স্লাইস করে ফ্রিডো লেখাটা দিচ্ছে। সো সেম ভাবেই জাস্ট হচ্ছে আপনি কোলনের পরিবর্তে আপনি পুরাটা জিনিস লিখতে হবে। দেন কোলনের পরিবর্তে কমাটা দিতে হবে এই আরকি। সো এটা একটু ডিফিকাল্ট মনে হয় আমাদের কাছ থেকে। সো কেউ চাইলে স্লাইস ফাংশন ইউজ করেও করতে পারেন। কেউ চাইলে হচ্ছে আমাদের জাস্ট কোলন ইউজ করে করতে পারেন। আমি সাজেশন দেব যে হচ্ছে কোলন ইউজ করেই করেন। ওটাই বেটার, এটাই সহজ। সো আশা করি যে বুঝতে পারছেন স্লাইসিংটা। যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের টিম ওখানে আপনাদের অবশ্যই রিপ্লাই করবে, সমস্যা নেই। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, যারা পাইথন নিয়ে কাজ করতে ইচ্ছুক অবশ্যই তাদের সাথে শেয়ার করবেন চ্যানেলটাকে। সো আজকে এইটুকুই। নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হবে। আসসালামু